আপনি আমার উপর উঠবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। কি যে করি, কিচ্ছু ভালো লাগতেছে না। পাইছি, রাত্রেবেলা যে ম্যাডামের ভিডিওগুলো করে রাখছিলাম, এই ভিডিওগুলো বরঞ্চ দেখি, কিছুটা অনুভব করি। ইস, যদি আজকে আমি কাজের পোলা না হইতাম, যদি সাহেব হইতাম, কত কি করতাম, কত মস্তি করতাম। কিন্তু না, আমার কাছে তো টাকা নাই। যাই হোক, বাবা বাবা, যদি একবার ম্যাডামের কাছে পাইতাম না। যাচ্ছ বুঝছো, তোমার জন্য আমার মনটা না অনেক খারাপ হয়ে যাচ্ছে। চিন্তা করো না, আমি গিয়ে এয়ারপোর্ট থেকে নেমে যাবো। কিরে রফিক, তুই জানিস না আজকে আমি বাইরে চলে যাচ্ছি? ও সাহেব, আমার তো মনে ছিল না আপনি আজকে যাবেন না। হ্যাঁ, আজকে আমার ফ্লাইট। ও, তো কখন যাবেন? এই যে এইমাত্র রওনা দিব। ও, সব কিছু গুছাইছেন তো? আমি কাপড় চোপড় গুছাই দেবো। সব কিছু গোছানো আছে। এই শোনো, তুমি আমার বোনটাকে দেখে রেখো। আরে কি যে বলো না তুমি, তোমার বোন মানে তো আমার বোন। আমি যদি তোমার বোনকে দেখে না রাখি, কে রাখবে আমি ছাড়া? আমি জানি তুমি আমার ছোট বোনকে নিজের বোনের মতো ভালোবাসো, তারপরও দূরে যাচ্ছি না, তাই একটু টেনশন হচ্ছে। তুমি তোমার নিজের খেয়াল রেখো ভাইয়া। আর শোন, পড়াশোনা কিন্তু ঠিক মতো করবি। ঠিক আছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তোমাদের সাথে কথা বলতে বলতে এই দেখো আমার ফ্লাইটের টাইম পার হয়ে যাচ্ছে। আর তুমি আমার সাথে যাবে না? হ্যাঁ, তা তো অবশ্যই আমি যাব। আরে রফিক শোন, বলেন। নদী, তোর যখন যা প্রয়োজন হবে রফিককে বলিস, তোকে তখন তাই দিবে। আমাকে বলেন, আমি সব কিছু দিব। আরেকটা কথা, বলেন। একবার ডাক দিলে সঙ্গে সঙ্গে যাবি, দ্বিতীয়বার যেন নদী তোকে না ডাক দেয়। আচ্ছা, আমার মনে থাকবে তো? মনে থাকবো। তুই টেনশন করিস না, আমি তোর ভাইয়াকে আগে দিয়ে এসে চলে আসবো। ঠিক আছে। শোন, পড়াশোনা কিন্তু মন দিয়ে করবি, হ্যাঁ? ঠিক আছে ভাইয়া, নিজের খেয়াল রেখো। আর তোর যা কিছু লাগবে তোর ভাবিকে বলবি, সে আমাকে ফোন করে বলবে। আচ্ছা, তোমার জন্য অনেক কষ্ট হইতেছে ভাই আমার। আচ্ছা আদরে আমার পাগলি বোন, তুই কান্না করিস না, হ্যাঁ? তুই কান্না করলে আমি বিদেশে গিয়ে থাকতে পারবো না। আমি কান্না করবো না, দেখো আমি হাসতেছি, তুমি যাও। এবার আমি হাসি মুখে বিদায় নিতে পারলাম। এই দেরি হয়ে যাচ্ছে, চলো। আচ্ছা চলো। সাহেব দেখা যান। ম্যাডাম, কান্না করতেছেন কে? আয়া পড়বো তো, বেশি দিন না, 1 বছরই। আর ম্যাডাম, আপনি ঘরে যান, আপনার যা লাগবো আমারে বলবেন। আর আমি একটু বাইরের কাজ আছে, তো এই কাজটা সাইরা আমি ঘুরতে যেতেছি, আপনি যান। আচ্ছা ঠিক আছে। কান্না করেন না। দেখি তো ম্যাডাম ঘুমাইছে নাকি। ঘুমাই গেছে, এটাই মোক্ষম সুযোগ। এই ছোট লোকের বাচ্চা, তুই সাহস তো কম না? তুই একটা চাকর হয়ে আমার বেডরুমে আইছিস। আহা ম্যাডাম, আসছি। একটা লোহা যদি চুম্বককে আকর্ষিত করে, লোহা কি ঠিক থাকতে পারে? পারে না। কিসের মানে? বেশি কিছু না, আপনি কি কিছুই বুঝতেছেন না? এই আমি কি বুঝো? হ্যাঁ, তুই কি মনে করছিস আমার ভাই আর ভাবি এখন বাড়িতে নাই, সেই সুযোগে তুই আমার সাথে নোংরামি করবি? না, তাও বুঝতেছেন না? না। দেখেন তো, চিন্তা করেন নাকি ম্যাডাম? আপনি উপরের থেকে না, ভিতরে দেখেন দেখেন দেখেন, ভিতরটা না অনেক অনেক সুন্দর। দূরে থাকেন কেন? শোন, আমার মতো একটা যুবতী মেয়ে এই বয়সে কি একা থাকা যায়? আর এই যে মোবাইলে যা দেখছিস না, তার থেকে বেশি সুন্দর। বুঝতে পারছি, কাছে যেতে মন চায়, আপনি কিছু করতে মন চায় না? হ্যাঁ, মনে তো চায়, তাহলে আর দেরি করতেছিস কেন? কাজটা শুরু কর। শুরু করবো তো, কিন্তু ম্যাডাম আমি কইতেছিলাম যে আমি যদি আপনার উপরে উঠি, তাহলে কেমন যেন দেখা যায় না? একটা কাজ করেন, আপনি আমার উপরে উঠবেন। উঠবেন কি? হ্যাঁ আমি বলছি কি, উঠবেন? ঠিক আছে।
শুয়ে পড়েন। শুয়ে পড়।